হ্যালো, সবাইকে নমস্কার। সবাই ভালো আছেন? তো আমি আজকে রওনা দিয়েছি কুমিল্লার ঐতিহ্যবাহী আড়াইওয়ারা কালীবাড়ি ও শ্মশানের মশানের উদ্দেশ্যে। এখন আমরা কুমিল্লা শহর থেকে আড়াইওয়ারা পথে রওনা করছি। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধ দৃশ্য এবং শান্ত পরিবেশকে ভ্রমণটিকে আরো উপভোগ করে তোলে। যতই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি ততই গ্রামের সৌন্দর্য চোখে পড়ছে। রাস্তার পাশে ছোট ছোট দোকান, সবুজ মাঠ, গাছপালা, স্থানীয় মানুষের ব্যস্ততা যেন গ্রামালয়ের একটি জীবন্ত চিত্র তুলে ধরে। বন্ধুরা, ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয় হলো শুধু গন্তব্য নয়, বরং গন্তব্যে পৌঁছানোর পথটাও। আজকে যাত্রাপথে আমরা এই সৌন্দর্য উপভোগ করছি। কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাব আড়াইওয়ারা কালীবাড়ি ও মশানে। সেখানে পৌঁছে আপনাদের দেখাবো মন্দিরের পরিবেশ, ইতিহাস এবং বিশেষত্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমরা চলে আসছি আড়াইওয়ারা মন্দিরে। এটা হলো মন্দিরের ভিতরের দৃশ্য। আড়াইওয়ারা সার্বজনীন কালীবাড়ি ও মশান এটি আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। এটি অত্যন্ত পরিচিত এবং হিন্দু ধর্মীয় স্থান। এখানে নিয়মিত পূজা অর্চনা ও অষ্টমী উৎসব সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ মহাশ্মশান। চারপাশে শান্ত পরিবেশ, ধর্মীয় আবহাওয়া এবং দীর্ঘদিনের ঐতিহ্য এই স্থানটিকে ভক্ত এবং দর্শনার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলছে। এখানে প্রবেশ করলে চোখে পড়বে মন্দিরের মনোরম স্থাপত্য এবং ভক্তের পূজা অর্চনার বহু স্থানীয়দের মতে এই কালীবাড়ি বহু বছর ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে মহাশ্মশান, যা হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ কৃত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যমে এই স্থানটি স্থানীয় মানুষের সঙ্গে জীবন গভীরভাবে সম্পৃক্ত। আর এটি হলো কালী মন্দিরের ভিতরের একটি ঘাট। এখানে মূলত অষ্টমী স্থান অনুষ্ঠিত হয়। এখানে ভক্তরা অষ্টমী স্থান করে। এটা হলো গোমতী নদীতে। আজকে গোমতী নদীতে প্রচুর স্রোত, প্রচুর জল নামতেছে, প্রচুর স্রোত। অন্য নদীর মতো আজকে একটু নদীর স্রোত বেশি মনে হচ্ছে। আপনারা দেখছেন যে এটা হলো সেই গোমতী নদী, যেটা ভারত থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে। ওই যে আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হলো পালপাড়া ব্রিজ, ওইখান থেকে শহর থেকে যায়। আর এটা হলো কালী মন্দিরের রাধাকৃষ্ণ মন্দির। অন্যান্য ধর্মীয় উৎসবের সময় এখানে ভক্তদের ব্যাপক সমাগম দেখা যায়। তখন পুরো এলাকা আলোকসজ্জা ও মুখোমুখি পরিবেশ ভরে ওঠে। যারা ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতি আগ্রহী তাদের জন্য স্থানটি হতে পারে একটি চমৎকার গন্তব্য। এখানে যেমন আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায়, তেমনি স্থানীয় সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। আপনারা যদি কুমিল্লা ভ্রমণে আসেন তাহলে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। এখানে এসে আপনি এক ভিন্ন ধরনের শান্তি ও ধর্মীয় অনুভব করবেন। এটা হলো সেই রাধাকৃষ্ণ মন্দির। ভিতরে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে। আপনারা যদি এই মন্দিরে আসেন অবশ্যই সে মন্দিরে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। মন্দিরের যেটা হলো মন্দিরের চারিদিকের যে পথ দক্ষিণ করে এখানে অনেক সুন্দর। মন্দির আসলে নিজের একটা আলাদা শান্তি লাগে। আমি প্রায় যদি সময় পাই একটু মন্দিরে ঘোরার চেষ্টা করি। এটা হলো সেই মন্দিরের দৃষ্টি, অনেক সুন্দর। মন্দিরটা অনেক সুন্দর। মন্দিরটা অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে আপনাদের অনেক মনের তৃপ্তি মিটবে। আপনারা এসে একটু মনটাকে স্থির করতে পারবেন মন্দিরে এসে। এটা হলো মন্দিরের বাইরে থেকে গেটের দৃশ্য। এটা হলো মন্দিরের যে পুরো যে এটা আশেপাশে যে এটা বিশাল অনেক বড় আশেপাশে মন্দির আছে এবং জায়গাটা অনেক সুন্দর। এখানে
আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই ঐতিহ্যবাহী স্থানটির অতি সৌন্দর্য গুরুত্বপূর্ণ তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও ভ্রমণ ঐতিহ্যবাহী স্থানের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।